চিংড়ি মাছের ঝোল আশা করি আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন, কিন্তু কি পদ্ধতিতে বানালে চিংড়ি মাছটা ঠিক এরকম নরম হয় আর কি দিলে স্বাদটা সব থেকে ভালো হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিংড়ি মাছ, যেটা আমি ভালো করে ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। আমি এখানে চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রেখেও দিতে পারেন। এবারে নিয়ে নিচ্ছি সরষের তেল, আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ভালো করে চপ করে নিয়েছি। আর পেঁয়াজটা আপনারা ততক্ষণ ভাজবেন যতক্ষণ এটা একটু ব্রাউন হয়ে আসছে। আর এই পেঁয়াজ যখন এরকম ব্রাউন হয়ে যায় তখন যদি এখানে আদা রসুন বাটা দিয়ে দেন তাহলে জেনে রাখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন আর এইভাবে কুক করে নেবেন 3 থেকে 4 মিনিট, গ্যাসের ফ্লেমটা একদম লো করে। এরপর আর মশলা বলতে লাগবে রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দুটো ছাড়া আপনাদের আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। এবার এটাকে আপনাদের ততক্ষণ কষিয়ে নিতে হয় আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে 5 মিনিটের বেশি কিন্তু আপনারা কখনই ফোটাবেন না। 4 থেকে 5 মিনিট ফোটালেই দেখবেন চিংড়ি মাছগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে আর এর ফ্লেভারটাও গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। মশলার সাথে একবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগবে না। আর এখনো যারা আমার বেসিক কুকিং কোর্সটা নেননি, অবশ্যই হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।